তোমায় আমায় প্রথম দেখা গানে প্রথম কলিতে বৈশাখী দমকা হাওয়ায় খেয়ালি পথ চলিতে তোমায় আমায় প্রথম দেখা গানে প্রথম কলিতে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে আমি তোমাদের সঙ্গে খুব সিম্পল একটা রান্না শেয়ার করব। তো চলো দেখি আজকে কি রান্না করা যায়। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমড়া দিয়ে টকের ডাল রান্না করা। আমি যেভাবেই রান্না করি ঠিক সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আগে রান্নাতে আগে একটা ডাল রান্না করেছিলাম। তো তখন আমি বলেছিলাম যে ডালটা সেদ্ধ হওয়ার পরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে খুব বেশি পছন্দ করি, যাতে ডালের দানাটা যেন আস্ত না থাকে। তো আমি আজকেও বরাবরের জন্য সেটাই করেছি। তো আমি এখানে মুসুরের ডাল নিয়েছিলাম 2 কাপ মতো। যতটুকু আমার দরকার হবে ঠিক ততটুকু পরিমাণে আমি মুসুরের ডাল নিয়েছিলাম। সেটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ করার পরে আমি এখানে ব্রাইন্ড করে নিয়েছি। তো তারপরে আমি আজকে রান্না করব এই ডালটা। যেহেতু আমি বলেছি এটা টক ডাল রান্না করব, তো টক ডালের জন্য আমি এখানে ব্যবহার করছি আমড়া। তো আমড়াটাও আমি প্রথমে ছুলে নিয়েছিলাম খোসাটা, তারপরে কাঁচা অবস্থাতেই আমি এই ডালের সঙ্গে একসাথেই আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আর আমড়ার যে আটিগুলো আছে সেগুলো এর ভেতরেই আছে। যখন আমি ডালটা সোমবার দেব তখনই তোমরা দেখতে পাবে। আর আমি ফোড়নের জন্য ব্যবহার করছি এখানে সর্ষে। তো আমার বাসায় কালো সর্ষেটা ফুরিয়ে গিয়েছে জন্য আমি এখানে সাদা সর্ষেটা ব্যবহার করছি। এখানে আমি আগে থেকে সর্ষেটা ধুয়ে রেখেছি। আর ব্যবহার করছি এখানে 3-4টে তেজপাতা আর শুকনো মরিচ। তো এছাড়া আর কিছুই ব্যবহার করব না। তো চলো আমি কিভাবে রান্না করি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি ডালটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে, দেখো কিভাবে ধুমো উঠছে। তো এই পর্যায়ে আমি প্রথমে দিয়ে দেবো ধুয়ে রাখা যে সাদা সর্ষেটা ছিল সেটা দিয়ে দেব। তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে, এই জন্য আসলে ধুমো ধুমো হয়ে গেছিলো। তো এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। একটু ভালোভাবে নাড়াচাড়া করব। আবার খেয়াল রাখতে হবে যেন সর্ষে বা শুকনো মরিচ বা তেজপাতা এগুলো যেন কোনো কিছু পুড়ে না যায়। আসলে পুড়ে গেলে কোনো কিছুই রান্নার স্বাদ থাকে না। তো এবার আমি দিয়ে দেবো সব কিছু যে আমি মিক্স করে রেখেছিলাম সেটা। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে যে আমরা আটিগুলো ছিল সেগুলোও দেখা যাচ্ছে। তো দেখো এটাই আমার সম্পূর্ণ জিনিসটা। ডালের সাথে আমি আমড়াটা মিক্স করে নিয়েছিলাম, সেটা একবারেই আমি দিয়ে দিলাম। তো আমি এখানে খানিকটা জল ব্যবহার করব, যেহেতু ডালটা অনেক ঘন হয়ে গেছে। তো এত ঘন আমি রাখবো না। আর যেহেতু ডালে জালও হবে, তো তার জন্য আমি এখানে কিছুটা জল অ্যাড করব। তো দেখো বন্ধুরা, আমি পরিমাণ মতো এখানে জলটা অ্যাড করে নিচ্ছি। যতটুকু পরিমাণ আমার লাগবে আমি ঠিক ততটুকু পরিমাণে এখানে জলটা অ্যাড করছি। আর একটা কথা তোমরা সবসময় মনে রাখবে যে ডালে যত বেশি জাল হবে তত বেশি কিন্তু ডালের স্বাদটা বেড়ে যায়। এই যে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা আমি যে আমড়া ব্যবহার করেছিলাম সেই আমড়ার আটিটা ঠিক এইভাবে রেখে দিয়েছি। আসলে আমার হাজবেন্ড সে টকের ডাল খুব বেশি পছন্দ করে, বিশেষ করে আমড়ার সময় আমড়া দিয়ে টকের ডাল সে খুব পছন্দ করে, বা টমেটোর সময় টমেটো দিয়ে ডাল এটা খুবই পছন্দ করে। তো আমি সবসময় চেষ্টা করি যে আমার হাজবেন্ড যেটা পছন্দ করে সেটাই রান্না করার জন্য। তো এইভাবে এখন সব কিছু তো আমার মেশানো হয়ে গেল, পরিমাণ মতো জলও দেওয়া হয়ে গেল। এর থেকে বেশি জল আমি আর দেবো না।
তো এখন একটু অপেক্ষা করব ডালে বলক আসা পর্যন্ত, তারপর অন্য সব কিছু অ্যাড করব। তো বন্ধুরা দেখো, টকের ডালটা কিন্তু খুবই ভালোভাবে জাল হয়ে গেছে, আর জাল হতে হতে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। তো রান্নার এই পর্যায়ে ব্যবহার করব হচ্ছে লবণ। এতটুকু লবণ ব্যবহার করব, আর ব্যবহার করব হচ্ছে হলুদ। দেখুন, হলুদটা কিন্তু আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন। আমি এতটুকু পরিমাণে ব্যবহার করলাম, এর থেকে বেশি হলুদ আমার আর লাগবে না। আর আমি ব্যবহার করব এখানে হচ্ছে চিনি, কারণ টকের ডালে চিনিটা মাস্ট। টকের ডাল মানে আসলে নামটা হচ্ছে টকের ডাল, কিন্তু টকের সাথে একটু মিষ্টি ভাব না থাকলে কিন্তু আসলে রান্নাটা জমে না। তো আমি এই পর্যায়ে ব্যবহার করব হচ্ছে চিনি। মোটামুটি এখানে আমি 3 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম, এর থেকে বেশি আমি আর অ্যাড করব না। তো ডালটা কিন্তু আমার একদমই প্রিপেয়ার হয়ে গেছে। তো আর আমি চুলাতে 5 মিনিট রাখবো, তারপরে আমি এই ডালটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে আমরা দিয়ে টক ডালের ফাইনাল লুক। তো তোমরা বাসায় এইভাবে রান্না করে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো হয়। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো এটা। সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটি প্রেস করে রেখো। আজ এতটুকুই।